পারবিন এরাই হয়তো বা রুমের ভিতরে আটকে স্যার আমার আমরা মেরে ফেলাইছে স্যার। এই মাকসুদার মতো হাজার হাজার নারী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান, পরিণতি ঠিক এমন হয়। আপনার সাথে একটু আগে কথা হয়েছে, আপনার স্বামী তাহলে ওর ফোন ধরে না কেন? আমি ওইসব করতে পারবো, করতে হবে। আমরা সরকারের কাছে আবেদন করতেছি এই বিচারটা যেন আমরা পাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শরীয়তপুরের মাকসুদা বেগম নিজের ভাগ্যের পরিবর্তন এবং তিনটি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কর্মের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের সৌদি আরবে। কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, ঈদের কয়েকদিন পর মাকসুদা বেগমের লাশ উদ্ধার করা হয় সৌদি আরবের মরুভূমির একটি কামরা থেকে, যেখানে তার লাশ পচে গন্ধ বের হচ্ছিল। পরবর্তীতে জানা যায় যে তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। চলুন বিস্তারিত তার সন্তান মাসুদের মুখ থেকে শুনি। 17 রমজানে মার সাথে আমাদের লাস্ট কথা হয়, যোগাযোগ হয়। আমার ছোট বোনের কাছে একটা বয়স দিয়েছিল, ঠিক আছে, যে আমি অনেক অসুস্থ, শরীরের অবস্থা বেশি ভালো না, ফোন কই থাকে আমি কই থাকি বলতে পারি না, ঠিক আছে। এটা পরবর্তীতে 2-4 দিন এইভাবে নর্মালি যায়, লাইনে আসে না, ঠিক আছে। তো আমাদের মনে 21 রমজানে একবার সকালবেলা লাইনে আসা কেউ ফোন টোন দেয় না, কিছু বলে নাই, তো লাইনেতে গেছে। তারপর থেকে আমরা একটা ভয় কাজ করে আমাদের ভিতরে। পরে আমি ওই বলো দিয়া যে ইব্রাহিম, ওর কাছে আমি ফোন দিয়েছি, ফোন দেওয়ার পর তোমার আম্মুর কথা আমি বলতে পারি না, তো তোমার আম্মু যে বাসা কাজ করতে বাসা আমি দেখি না, কিন্তু ওই আমার আম্মুরে নিয়ে গেছে, ঠিক আছে। ও অস্বীকার যেতেছে। পরে আমার ওর নাম্বারটা আমি পরে আমার যে সৌদি আরব নানা থাকে ওর কাছে আমি দিছি। দেওয়ার পরবর্তীতে স্যার ওই নানা আবার ওর কাছে ফোন দিছে। ফোন দেওয়ার পরবর্তীতে ও বলতেছে যে মাকসুদা আমি তো নেই, আমি অন্য একজনের কাছে দিছি, মোস্তফা নামে একটা লোকের কাছে দিছে। তো পরে বলছে মোস্তফার নাম্বার দে। পরে মোস্তফার নাম্বার দিছে। নাম্বার দেওয়ার পর মোস্তফারে ফোন দিছে। পরে মোস্তফা বলতেছে আমি জানি না, ইব্রাহিমে জানে, ঠিক আছে। ইব্রাহিম মিশা কথা কইতেছে, তো ইব্রাহিম জানে। ইব্রাহিমের কাছে বললে ইব্রাহিম বলে যে আমি মোস্তফার কাছে দিছি। ওরা দুইজনে একটা গেম খেলছে স্যার। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় চেষ্টা করি আমার আম্মুর জন্য, সন্তানের জন্য স্যার, কিন্তু ওরা আমার নাম্বার ব্লক মেরে দেয়। তো আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষ যেখানে যাইতে বলছে আমি এনে গেছি স্যার। 3-4 দিন আগে আর কি আমি দেশে থেকে আসছি, বৃহস্পতিবার দুপুরবেলা ফোন আসছে দূতাবাসে থেকে, সৌদি দূতাবাসে থেকে ফোন আসছে যে আমার আম্মু একটা বদ্ধ ঘরের ভিতরে আটকানো ছিল, একটা রুমের ভিতরে আটকানো ছিল। ওই জায়গা থেকে আশেপাশে গন্ধ বের হয়েছে, আম্মুর লাশে গন্ধ বের হয়েছে। তো ওই জায়গা থেকে তারপরে আশেপাশে লোকজন পুলিশ খবর দিয়েছে। পুলিশ পরে দরজা ভেঙে লাশ বাইর করে পরে হাসপাতালে ওই জায়গায় একটা স্থানীয় একটা হাসপাতাল মর্গে রাখে। আমার আম্মুরে যে নিয়ে গেছে নুর আলমিন আঙ্কেল, যে লোকের মারফতে নিয়ে গেছে, তো তার সাথে আম্মুর সাথে কিছু দ্বন্দ্ব ছিল স্যার। দ্বন্দ্ব বলতে যে লোক নিয়ে গেছে তার নাম জানতে পারে যে পারবেন, যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরবর্তীতে আম্মুর থেকে 50,000 টাকা দাবি করার পরবর্তীতে আম্মু বলছে যে দেখ আমার কাছে এত টাকা নাই, আমি বাড়িতে দানা করে আসছি, তো ওই টাকাটা আমার দিতে হতো, ওই টাকা আমি পরে দিতে আসি। কপিলে বাসা কাজে দেয়, তাগো থেকে টাকা খায়। তো আম্মু বলছে দেখ এত টাকা খাইছো, তারপর আমার টাকাটা দিতে দেরি হবো। পরে সৌদি থেকে ওরা ফোন দিয়ে টাকা চাইছিল, ওই যে এজেন্সির মাধ্যমে। পরবর্তীতে আম্মুরে ফোন দিয়া বলে তুই যে টাকাটা দিলি না, ঠিক আছে, তুই আমার সাথে এরকম খারাপ কিছু বললি না, আমি এটার প্রতিশোধ আমি 10 বছর পর হইলেও নিব। তো যেই মহিলা যে পারবেন কাজ করে, এক গ্রুপ অনেক বড়, সৌদি অনেক লোক নেওয়া আসা করে। তো কলকাতার একটা রাজু আছে নাম, ঠিক আছে, রাজু, তাদের সাথে একটা গ্রুপ আর কি, তারা লোকজন নেয় ইন্ডিয়া থেকে বাংলাদেশে নেয়। তো রাজু আবার আম্মু যেই বাসায় কাজ করতো ওই বাসার আশেপাশে ওরা আড্ডা দেয়, ওদিকে আশেপাশে বাসার দোকানে বসে বাঙালিদের সাথে আড্ডা দেয়। তো আম্মু যে সৌদি বাসায় কাজ করতো ওই জায়গায় হয়তোবা আমার ধারণা যে ওই পারবিন এরাই হয়তোবা ওই যে দুইজন মোস্তফা ইব্রাহিম তাদেরকে দিয়া আমার আম্মুরে নিছে, ঠিক আছে, হয়তোবা কিছু টাকা টুকা খরচ করে ওর মাধ্যমে আমার আম্মুরে নিছে। ওরা একটা রুমের ভিতরে আটকে স্যার আমার আম্মুরে মেরে ফেলাইছে স্যার। এটা আমি অনেক জায়গায় স্যার দৌড়াদৌড়ি করছি স্যার। আমি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্যার আমি অভিযোগ দিছি ওই রিয়াদের দূতাবাসে, এই জায়গা থেকে কোনো আমি রেসপন্স পাইতেছি না স্যার। আমি সব কিছু হারাই স্যার, আমি আপনার সম্মুখীন হয়েছি স্যার। আমার আম্মুর মৃত্যুর বিচার চাই আমি। আমার আম্মু ওই রুমের ভিতরে কীভাবে গেল বা ওরা কী জন্য আমার আম্মুর রুমের ভিতরে নিয়ে আটকে মেরে ফেলাইল স্যার, এটা বিচার আমরা চাই স্যার। আমরা এতিম হয়ে গেছি। আমার বোনের 3টা বাচ্চা, 2টা ছেলে, একটা মেয়ে আছে, ঠিক আছে। ওরা পাগলের মতো করতেছে। ওর মা ছাড়া ওদের কিচ্ছু ছিল না, ঠিক আছে। ওর বাপে অন্য জায়গায় বিয়ে করে সংসার আছে, ওদের তো আর কিছু নেই। আপনারা এই বিচারটা দয়া করে প্লিজ দেখেন। আমরা সরকারের কাছে আবেদন করতেছি এই বিচারটা যেন আমরা পাই। আমার বোন কিভাবে মারা গেছে, কি হইলো, একটু আমরা খালি জানতে চাই। আর নূর আলিমের ওইখানে গেলে ওদের কাছে জিজ্ঞেস করলেই, ওদের কাছে অনেকবার ভয়েস করছিলাম, ঠিক আছে। আমার ভাগ্নেও ভয়েস করছিল, কিন্তু হুইন্না বসে থাকে, কোনো উত্তর দেয় না, রিপ্লাইও দিচ্ছে না।
তাই আমরা চাচ্ছি ওনার আন্ডার থেকেই ওনরাই হুমকি দুমকি, যেহেতু ওনার বাইর বউ দিছে টাকার জন্য, ওনরাই এই কাজ করাইছে। দর্শক মণ্ডলী, যে নুরুল আমিন এই মাকসুদাকে তার এক ভাবির মাধ্যমে সৌদি আরব যেতে সহযোগিতা করেছিল, এই দুর্ঘটনা ঘটার পর থেকে সেই নুরুল আমিনই এখন আর কারোই ফোন ধরছে না। আমরা জানতে পেরেছি নুরুল আমিনের বাসা হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়। চলুন এখন আপনাদেরকে সেই সাইনবোর্ডে নিয়ে যাই। উনি কত বছর ধরে বিদেশে আছে? 18 বছর। কি করে উনি বিদেশে? মানে গাড়ির ওয়ার্কশপ আছে না, বডি ওয়ার্কশপে চাকরি করে। উনি তো বোধহয় বিদেশে লোকও নেই। লোক নিয়েছে, মানে আত্মীয়ের মধ্যে আমার ওই যে দেওরের পোলা নিছে, বাসুরের পোলা নিছে, এগুলো নিছে, আর কোনো লোক নেই। আচ্ছা, ওই মাকসুদা নামে একজন মহিলাকেও তো নিচ্ছে। না, হ্যাঁ নেই, না 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 না, এটা আমার আত্মীয়ের মধ্যে, মানে আমার বাসুরের পোলা নিছে, আমার ননাসের পোলা, ননাসের পোলা আমার দেওরের পোলা নিছে। মাকসুদাকে তো চেনে না? না, আমি বেগলি চিনি না, না আমি এগুলি চিনি। মাকসুদাকে তো আপনার স্বামী নিছে সৌদি আরব। না পাই, এটা মিথ্যা কথা। আমার স্বামী এইসব মানুষ না, আশেপাশে আর মানুষের জিগা তুমি মাছ ওর আমি ওই মানে ওই আইতো প্রথম ওর মাঝে সময় বিদেশ থাকতো, মিথ্যা কথা বলে লাভ নাই। ওর মাঝে সময় বিদেশ থাকতো, তখন ওরা আমার স্বামীর লগে ওই কথাবার্তি কইতো। তো আপনি তো বললেন চিনেন না। না, আমি তো প্রথম তো কইছেন, আমি তো ওরা সে মাসুদের চিনি, হেসম কথা হেরে চিনি। ওর মায়ের সাথে মানে মাকসুদার সাথে আপনাদের পরিবারের একটা ভালো সম্পর্ক ছিল, এটা তো বোঝা গেল। আমি তো ভাই আগে সব ব্যাপারে জানতাম না, মানে জানলাম আমার স্বামীতে টাকা দিত, ছাড়তো, ওর বাপ মায় বেলে আমার স্বামীরা মানে এদের সব প্রথম গেছে, গিয়া কিছু পায় নাই সৌদি আরব। আপনার স্বামীর সাথে লাস্ট কবে কথা হয়েছে? আজকে কথা হয়েছে? আমি একটু আগত কথা বললাম। কবে কথা হয়েছে? মাকসুদা এখন কোথায় আছে? আমি ওই সব জানি না। কিছু বলছে সে? না না, হেরাও বলে নাই। আমি এইসব ব্যাপার হ্যাঁ না মনে করেন, এইসব টেনশনে নাই। কে আমার ননাসের বলার টেনশনের কি? টেনশনের তো কিছু নাই। আছে না বেলা বা ওর মাল কথাবার্তি যোগাযোগ এইসব ব্যাপারে কিছুই নেই। আপনি কি জানেন যে মাকসুদা মারা গেছে? না ভাই, এইসব আমি জানি না। না মাকসুদার লাশ পাওয়া গেছে জানেন? না, এইসব আমি গাফ মুখে, তোর বাপ এইসব জানে না। জানলে আমার কাছে কইতো। আচ্ছা, আপনার স্বামী তাহলে ওর ফোন ধরে না কেন? আমি ওইসব বেলা কইতে পারবো, করতে হবে আপনার সাথে একটু আগে কথা হয়েছে আর আপনি কিছুই জানেন না? না। দর্শক মণ্ডলী, এই মাকসুদার মতো প্রতি বছর হাজার হাজার নারী বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান কাজের সন্ধানে। অনেকেরই পরিণতি ঠিক এমন হয়। আমরা চাই না মাকসুদার মতো এমন কোনো প্রাণ বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে এভাবে ঝরে যাক। আর সেটির জন্য প্রত্যেককে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। বিদেশ যাওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করতে হবে এবং বিদেশে আপনি কার সাথে চলেন, কার সাথে মিশেন, সে ব্যাপারে সাবধান থাকতে হবে। আলী আসগর ইমন, ATN বাংলা, ঢাকা।